বছর 30 বছর ধরে যে পড়াশোনা করলেন তার কোনো লিঙ্ক নেই। তো আমরা চাইছি যে মানুষ যে শিক্ষাটা গ্রহণ করবে, এক হচ্ছে জব ওরিয়েন্টেড, দুই হচ্ছে সেই শিক্ষাটা তার রাষ্ট্র গঠনে, তার সমাজ গঠনে, দেশ গঠনে এবং অবশ্যই ব্যক্তি চরিত্র গঠনে কাজে লাগবে। নেতাজি ফাইল প্রকাশ নিয়ে আমাদের একটাই বক্তব্য, এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। কেন হয়নি সেটা আমরা জানি না, না হওয়ার কোনো কারণ ছিল না। কারণ সব ফাইল বহুদিন ধরে কেন্দ্র সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে ছিল। রাজ্য সরকার এখন ওপেন করেছেন, কেন্দ্র সরকার জানি না কি করবেন। আমরা তো দাবি রাখছি কেন্দ্র সরকারের কাছে। এর আগেও আমরা একটা চিঠি পাঠিয়েছিলাম যে নেতাজি ফাইল কবে ওপেন হবে, কারণ নেতাজি ফাইলের সঙ্গে ভারতবর্ষের একটা রাজনৈতিক ইতিহাস বা রাজনৈতিক প্রেক্ষাপট, বিরাট প্রেক্ষাপট লুকিয়ে আছে। সেখানে অনেক রহস্য আছে যে কেন আজকে নেতাজি অন্তর্ধান রহস্য সামনে এলো না, ভারতবর্ষ কেন ডোমিনিয়ন স্ট্যাটাস পেল, কেন আন্ডার ব্রিটিশ কমনওয়েলথ হলো, ভারত পাকিস্তান কেন ভাগ হলো, এই অনেক প্রশ্নের উত্তর এই নেতাজি ফাইলের মধ্যে হিডেন করা আছে। যার জন্য হয়তো যে কোনো কারণেই কোনো রাজনৈতিক দলই সদর্থক হয়ে সাহস পাচ্ছিলেন না যে এটাকে ওপেন করা, পাচ্ছে তাদের রাজনৈতিক ভাবে ক্ষতি হয়। তা যাই হোক, তা আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে রাজ্য সরকারকে ধন্যবাদ দিচ্ছি যে ওনারা অন্তত সাহসটা দেখিয়েছেন যে নেতাজি ফাইল ওপেন করার। এখন কেন্দ্রীয় সরকারের দিকে আমরা তাকিয়ে আছি, যত শীঘ্র সম্ভব নেতাজি ফাইলকে ওপেন করা হোক এবং এই রহস্যকে জনতার সামনে তুলে দেওয়া হোক এবং মানুষই ঠিক করুক যে কোনটা ঠিক কোনটা ভুল, এবং মানুষই তখন ঠিক করবে যে দিল্লির সিংহাসনে বা রাজ্যের সিংহাসনে কাদের থাকার অধিকার আছে এবং কাদের নেই। আমার নাম শুভম দাশগুপ্ত। দেখুন, আমরা ভারতবর্ষকে কোনোভাবে বিভক্ত করতে চাই না। আমরা মনে করি না যে জেলা বাড়ালে বা স্টেট বাড়ালে ভারতবর্ষ উন্নতি হবে। আর বিজেপির সঙ্গে আগেও বলেছি, এই মুহূর্তে কোন রকম টাই আপ বা কোন রকম আমরা একসঙ্গে লড়বো এরকম কোনো কথা, কারণ আমাদের একটা কেন্দ্রীয় পার্টি, আমাদের কাছে কোনো নির্দেশ আসেনি, রাজ্যেও সেরকম পরিকল্পনা নেই যে আমরা বিজেপির সঙ্গে একসাথে আসবো। বরঞ্চ আমরা তো আপাতত পৌরসভায় আমরা বিজেপির অপোনেন্টেই আমরা লড়াইটা করেছি। তাই এবার আমরা বিধানসভা তো মোটামুটি হয়তো শিবসেনা মতো আরো কিছু